হ্যালো বন্ধুগণ, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। বন্ধু, এখন বর্তমানে হালকা গরম পড়া শুরু হয়েছে। এমত অবস্থায় পটলের কিন্তু ফুল ফোটা আমাদের শুরু হবে। এজন্য আগে থেকে আমাদের গাছগুলির পরিচর্যা বা যত্ন নিতে হবে। এজন্য প্রথম অবস্থায় আমাদের কি করণীয় এবং এই পটলের যে ডোগ উঠেছে এর জন্য কি সার দিতে হবে তা নিয়ে তো আগামীকালের ভিডিওতে আমি আলোচনা করেছি। আজকে যেহেতু আলোচনা করব পটল গাছের ডোগ ওঠার পর সেই ডোগ থেকে খুব দ্রুত ফুল অর্থাৎ ডোগ থেকে ফুলকে অর্থাৎ খুব দ্রুত ফুল ফোটানোর জন্য আমরা কোন অনুখাদ্য ব্যবহার করব, যাদের কাছে ডোগ উঠছে না তাদের কাছে ডোগ তোলার জন্য কোন অনুখাদ্য দেব প্রভৃতি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই চলো আজকের ভিডিও আমরা শুরু করি। পটল গাছের প্রাথমিক অবস্থায় পরিচর্যার জন্য জমির মাটিটাকে ভালো করে খুশে দিতে হবে। এ দেখো, খুসনি বা পাশনির সাহায্যে আমরা ভালো করে কিন্তু প্রথম অবস্থায় খুশে দেব, যাতে জমিতে কিন্তু কোনো রকম ঘাস বা আগাছা না থেকে থাকে। তার পরবর্তীতে আমরা কি করব, আমাদের গাছের গোড়ায় রাসায়নিক সার 14-35-14 কিছু পরিমাণে খোল দিয়ে গোড়াটাকে বেঁধে দেব। তার পরবর্তীতে আমরা কিন্তু জলসেচ দেব এবং জলসেচ দেওয়ার পরে আমাদের গাছে এরকম পরিমাণে ডোগ ওঠা শুরু হবে। কিন্তু ডোগ উঠলেই হবে না, এই ডোগ থেকে ফুল ফুটতে অনেক দেরি লাগবে, অনেক সময় লাগবে, অনেক টাইম লাগবে। কিন্তু এই ফুলকে, এই ছোট ফুলকে, এই যে ফুলটা দেখাও, এই ছোট ফুলকে খুব দ্রুত ফুল ফোটাতে অর্থাৎ ফুলের কুড়িকে দ্রুত ফুলে পরিণত করতে আমাদের অনুখাদ্য এখানে স্প্রে করতে হবে। অনুখাদ্য স্প্রে করলে গাছের পাতাটা কালো থাকবে, ডোগটাও কিন্তু প্রচুর হারে ছুটবে। এর জন্য আমরা অনুখাদ্য কিন্তু এখানে স্প্রে করব। অনেক চাষি বর্তমানে সাব ফাঙ্গিসাইড দিচ্ছেন গাছের পাতাকে কালো করার জন্য, কেউ চ্যালামিনও দিচ্ছেন, ওগুলো আপনারা দিতে পারেন। কিন্তু ওগুলোর পাশাপাশি আমাদের কিন্তু অনুখাদ্য ব্যবহার করতে হবে, জিঙ্ক, বোরন, কপার এই জাতীয় আমাদের কিন্তু অনুখাদ্য ব্যবহার করতে হবে। তাই টাটা কোম্পানি তৈরি করেছে টাটার সার প্লাস। এই সার প্লাস অনুখাদ্যের ভিতরে রয়েছে জিঙ্ক, বোরন এবং ম্যাগনেসিয়াম, এই তিনটি উপাদান রয়েছে, যা গাছের শেকড়ের মাত্রাকে বৃদ্ধি পাবে। গাছের ওপরে স্প্রে করে দেবেন, এতে করে মাটির ভিতরে যদি আপনার মাটিতে রস থাকে তাহলে কিন্তু গাছের শেকড়ের পরিমাণ বৃদ্ধি পাবে। কখন স্প্রে করতে হবে, দেখা যাচ্ছে আপনি সার খোল এটা সেটা দিয়েছেন, দেওয়ার পরে জমিতে জল দিয়েছেন, 1 থেকে 2 দিন বাদে রাসায়নিক সার যখন গাছ খেতে শুরু করবে তখনই কিন্তু গাছের ওপরে অনুখাদ্য স্প্রে করতে হবে, নতুবা কিন্তু অনুখাদ্য কোনো রকম কাজ করবে না। এই যে দেখায়, দেখো গাছের গোড়ার মাটি এখন প্রচুর শুকিয়ে রয়েছে। এই শুকনো অবস্থায় আমরা যদি আমাদের এই গাছে অনুখাদ্য স্প্রে করি তাহলে আমাদের রেজাল্ট ইজুকালটা হবে 0, কিন্তু কোনো রকম কাজ হবে না। কারণ গাছের গোড়ায় খাদ্য নেই, গাছ যেহেতু গতি বৃদ্ধি করতে পারছে না, সেহেতু আমরা যদি অনুখাদ্য স্প্রে করি এতে করে কিন্তু কোনো রকম কাজ হবে না। তাই আমাদের কি করণীয়, জমিতে জল দেবে, রস রস অবস্থায়, রস যখন অবস্থায় থাকবে তখন কিন্তু এখানে অনুখাদ্য স্প্রে করতে হবে। অনুখাদ্য যখন আমরা এই পাতার উপরে স্প্রে করে দেব তখন কি হবে, সেটা ধীরে ধীরে কিন্তু গাছের একেবারে গোড়ায় পৌঁছাবে এবং গোড়ায় পৌঁছানোর পর সেখান থেকে গোড়া থেকে কিন্তু প্রয়োজনীয় খাদ্য সে সংগ্রহ করে নিয়ে বা তৈরি করে নিয়ে একেবারে গাছের পাতায় পাঠাবে। তখন কিন্তু গাছ কিন্তু ধীরে ধীরে কুড়ি থেকে কিন্তু খুব দ্রুত ফুলে রূপান্তরিত হবে। তোমরা জানো 1 কেজি পটল এখন 120 থেকে 30 টাকা বিক্রি হচ্ছে। তাই এখনই আজ থেকেই পটলে যদি পুরুষ ফুল থেকে থাকে তাহলে আজই ফুল ছোঁয়ানো শুরু করে দাও। আর অবশ্যই পটল গাছের যথেষ্ট যত্ন নাও, অনুখাদ্য স্প্রে করো, রাসায়নিক সার খোল এগুলো ব্যবহার করো, তাহলে দেখতে পাবে তুমি খুব দ্রুত তোমার পটলের কুড়ি থেকে ফুলে পরিণত হবে এবং কুড়ি থেকে ফুল আসলেই, ফুল ছোঁয়ালেই কিন্তু 120 টাকা পার কেজি দরে পটল বাজারে বিক্রি করতে পারবে। তাহলে পটল গাছে অনুখাদ্য হিসেবে টাটা সার প্লাস আমরা ব্যবহার করছি, ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় পাওয়া যায়, ক্রয় করে নিতে পারো। এছাড়া বিকল্প অনুখাদ্য হিসেবে রয়েছে ভাইভিটাএক্স, অ্যাগ্রোমিন গোল্ড সুপার, অল উইন টপ প্লাস, এছাড়াও রয়েছে অল উইন গোল্ড সুপার, এছাড়াও রয়েছে মোভোমিন, এছাড়াও আমাদের রয়েছে সাই পাওয়ার। এই সমস্ত অনুখাদ্য আমাদের কাছে বিদ্যমান রয়েছে। আপনারা এগুলোর নিকটবর্তী শহরের দিকে খোঁজ করবেন, দামি ব্র্যান্ডেড অনুখাদ্য পেয়ে যাবেন। গাছে স্প্রে করবেন মাটিতে রস থাকা অবস্থায়, আজকে সেচ দিয়ে কাল বা পরশু স্প্রে করবেন, এতে করে গাছ পেয়ে যাবেন। তাই বর্তমানে অনুখাদ্য হিসেবে পটলে কোন কীগুলি স্প্রে করা দরকার তা নিয়ে আলোচনা করলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।